কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড। গতদিন পাঠ করে শুনিয়েছিলাম নারায়ণের 4 অংশে প্রকাশ। আজকে পাঠ করছি রাম নামে রত্নাকরের পাপক্ষয়। মানুষ মারিয়া আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কপিল চবন, হেন কথা তোমায় বলিল কোন জন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কবু পিতা পুত্র হয় পিতা। পূর্বেতে বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তবু করেছি পালন। কত করিয়াছি পাপ আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমাকে পোষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোন জন, তোমার পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমাকে গো কহিবে জননী, আমারও পাপের ভাগী হবেন আপনি। জননী কহিতে ক্রুদ্ধ হইয়া অপার, এক দিবসের ধারে কে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তব যত পাপ পুত্র না লাগে আমায়। শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল, পত্নীর নিকটে গিয়া সকল কহিল। জিজ্ঞাসি তোমারে প্রিয় সত্য করি কহ, আমার পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভারী, অন্য পাপ নিতে পারি এই পাপ নারী। যখন করিলে তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মোর ভরণ পোষণ। আরে যত পুণ্য পাপ ভাগ লাগে মোরে, পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কে বা বলিল তোমাকে, এই মাত্র জানি তুমি পালিবে আমাকে। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে। ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কাঁদিতে লাগিল মনি স্মরিয়া দুষ্কৃতি। লোহার মুদ্গর নিজ মাথায় মারিল, অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল। চেতন পাইয়া মনি ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়ে, কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবত হয়ে। একে একে জিজ্ঞাসিনু আমি সব আকারে, মম পাপ ভাগী কেহ নাহিক সংসারে। আপনি করিয়া কৃপা দিলে দিব্য জ্ঞান, এ সকল পাপ কিসে হব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে, স্নান করি এসো তুমি এই সরোবরে। শুনিয়া চলিল মুনি সরোবর পারে, তার দৃষ্টি মাত্র জল ভস্য হয়ে উড়ে। শুষ্ক স্থলে মরে মিন মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল সেই অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টি মাত্রে জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা রত্নাকরে তবে, হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে। কমণ্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বলরে বদনে। পাপে জড়ে জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে একথা সুস্মরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। মকার করিলে অগ্রে রা করিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাক কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যের মরা বলে সব নর। মরা নয় মরা বলি জপ অবিরাম, তবে মুখে তখন স্ফুরে রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখেন তাহারে। বহুক্ষণে রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাবে মুনি পরিত্রাণ। তুলা রাশি যেমন অনলে ভস্য হয়, একবারে রাম নামে সর্বপাপ ক্ষয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাস। এবার শুনুন ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনাকরণের বরদান। বিশ্বস্রষ্টা নারদের কহেন তখন, যে কহিল মিথ্যা নহে শিবের বচন। রাম নাম ব্রহ্মাস্থানে পেয়ে রত্নাকর,
সেই নাম জপে ৬০,০০০ বছর। এক নাম জপে এক স্থানে একাসনে, সর্বাঙ্গ খাইল বাল্মীকির কীটগণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, হইল কণ্টক কুশ তাহার উপর। খাইল সকল মাংস অস্থিমাত্র থাকে, বাল্মীকের মধ্যে মুনি রাম নাম ডাকে। ব্রহ্মার মুহূর্ত ৬০,০০০ বছর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। সেখানে আইসা ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম গায়। রাম নাম শোনে মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আদি হতে তব নাম বাল্মীকি হইল। বাল্মীকিতে ছিলে তুমি সেই এ বিধান, ৭ কাণ্ড করো গিয়া রামের পুরাণ। সেই রাম নাম হতে হইলে পবিত্র, রচ গিয়া রামায়ণে রামের চরিত্র। জোড় হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে বলিলেন বাণী। সরস্বতী রহিবেন তোমার জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শ্লোক স্বচ্ছন্দে পুরাণ করিলে তুমি যাহা, জন্মিয়া শ্রী রামচন্দ্র করিবেন তাহা। এত বলি ব্রহ্মা গেল আপন ভবন, আদিকাণ্ড গান কীর্তিবাস বিচক্ষণ। এবার শুনুন নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণের আভাস প্রকাশ। একদিন সে বাল্মীকি সরোবর কূলে, রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। ক্রঞ্চ ক্রঞ্চ বসিয়া আছিল বৃক্ষ ডালে, এক ব্যাধে ২ পক্ষী বিন্ধিলেক নলে। বিন্ধিলেক ব্যাধে পক্ষী সিঙ্গারে কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলি পাপি আমারও সাক্ষাৎ। সিঙ্গারে মারিলি পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ট নারকি তুই নাহি কোন ধর্ম। বিনা অপরাধে হিংসা করো পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতে বলিয়া মুনি শাপ দিল তাকে, এই শোকে ১ শ্লোক নিঃসরিল মুখে। শোক হতে শ্লোকের হইল উপাদান, মানিষাদ বলিয়া তাহার উপাখ্যান। ৪ পদ ছন্দ মুনি লিখিলেন পাতে, আপনি লিখিয়া মূল না পারে বুঝিতে। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন ২ জন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ করিবার তরে। যেখানে বাল্মীকি মুনি ভবনে বসিয়া, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবত হইয়া আসন তারে দিল। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এই শ্লোক সচ্ছন্দে তুমি রচ রামায়ণ, উপদেশ দানি জানি তুমি সে ভাজন। সূর্য বংশে দশরথ হবে নরপতি, রাবণে বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষণ ও ভরত শত্রুঘ্ন, ৩ গর্ভে জন্মিবেন এই ৪ জন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুর্ভঙ্গ পণে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হারিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীবী সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার, সুগ্রীবী করিয়া দিবে সীতার উদ্ধার। ১০ মুখ ২০ হাত মারিয়া রাবণ, অযোধ্যায় রাজা হবে প্রভু নারায়ণ। কহিবেন অগস্ত রাবণ দিগ্বিজয়, পুনরপি সীতাকে বর্জিবে মহাশয়। ৫ মাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণে রাখিবে তারে তব তপবনে। কুশলভ নামে হবে সীতার নন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। ১১ সহস্র বর্ষ পালিবেন খ্যাতি, পুত্রের রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হতে কহিলাম স্বর্গ আরোহণ, সকল শুনিলে তুমি রচ রামায়ণ। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদিকাণ্ড গাহিলেন পণ্ডিত কৃত্তিবাস। এবার শুনুন চন্দ্রবংশের উপাখ্যান। সাগর মন্থনে চন্দ্র হইলে উৎপন্ন, হইল চন্দ্রের পুত্র বুধ অতি ধন্য। পুরুণ্ডজ নামে হলো তাহার নন্দন, তার পুত্র শতাবর্ত জানে সর্বজন।
স্বর্গ নামে তাহার হইল এক সুত, হইল তাহার পুত্র শ্বেত নাম জুত। নামেতে হইল নিমি তাহার নন্দন, নিমিকে প্রশংসা করে যত দেবগণ। সকলে মিলিয়া তার মথিল শরীর, তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর। সেই বসাইল এই মিথিলা নগর, বীরধ্বজ কুশধ্বজ তাহার কোঙর। এ সৃষ্টি সৃজন করি আছে মুনি বরে, কহিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর, চন্দ্রবংশ রচনা করিল কবিবর। এবার শুনুন সূর্য বংশের উপাখ্যান ও মান্ধাতার জন্ম। আদি পুরুষের নাম হলো নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন। তিন পুত্র হইল তো নয়া এক জানি, সকলে তাহার নাম রাখিল কন্দিনী। জরৎকার মুনি পুত্রে সে নারদ আনি, তাহার বিবাহ দিল কন্দিনী ভগিনী। সবে গায়ে বাজায় নারদ মুনি বেনু, তাহাতে জন্মিল কন্যা নাম হইল ভানু। তাহারে বিবাহ দিল জামোদ্দগ্ন বরে, এক অংশে বিষ্ণু জন্মিলেন তার ঘরে। ব্রহ্মার কাছেতে তার পড়িলেক বীজ, তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ। মরিচের নন্দন কশ্যপ নাম ধরে, তার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে। সূর্যের হইল পুত্র মনু নাম তার, সুসেন তাহার পুত্র রূপে চমৎকার। প্রসন্ন তাহার পুত্র অতিশে সুঠাম, হইল তাহার পুত্র যুবনাশ্য নাম। যুবনাশ্য হল রাজা অযোধ্যা নগরে, বিবাহ করিতে গেল কন্দকের ঘরে। কালনিমি নামে কন্যা কন্দক রাজার, বিবাহ করিল যুবনাশ্য গুণাধার। বিবাহ করিল মাত্র সম্ভাষণা করে, লজ্জা ঘুচাইয়া কন্যা বলিল পিতারে। বিশেষ জানিয়া সে কন্দক মহিপতি, অভিশাপ করিলেন জামাতার প্রতি। তপস্যা করিয়া যবে আইল ভূপতি, প্রণতি করিয়া দিজে মাগিল সন্ততি। আশীর্বাদ কর মম হৌক নন্দন, শুনিয়া ঈষৎ হাসি বলে দ্বিজগণ। পতি সহ তোমার নাহিক দর্শন, কেমনে বলিব তব হইবে নন্দন। এক যুক্তি করো রাজা যদি লয় মন, যোগ্য করো তবে তব হইবে নন্দন। যোগ্য জল করাইবে রানীকে ভক্ষণ, হইবে তোমার পুত্র অতি বিচক্ষণ। যোগ্য করি জল রাজা রাখে নিজ ঘরে, শয়ন করিল রাজা খাটের উপরে। যখন হইল রাত্রি দ্বিতীয় প্রহর, জল আনো বলি রাজা হইল কাতর। তৃষ্ণায় পীড়িত রাজা আকুল হইল, পুংসবজন জল ছিল মুখেতে ঢালিল। প্রভাতে প্রকাশ হলো সূর্যের কিরণ, জল আনো বলি ডাকে যতেক ব্রাহ্মণ। রাজা বলে দ্বিজগণ করি নিবেদন, রাত্রিকালে জল আমি করেছি ভক্ষণ। এ কথা শুনিয়া বলে যত মহামতি, রাত্রিকালে জল পানে হবে গর্ভবতী। শ্বশুরের অভিশাপ তাহাতে লাগিল, যুবনাশ্য মহারাজ গর্ভ যে ধরিল। 10 মাস গর্ভপূর্ণ হইল রাজার, বাহির হইল পেট চিরিয়া কুমার। নিপতিত জিল প্রাণ পেয়ে নানা ব্যথা, ব্রহ্মা আসি পুত্র নাম রাখিল মান্ধাতা। অযোধ্যা নগরে রাজা হইল মান্ধাতা, সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুগান, আদিকাণ্ডে গান মান্ধা তার উপাখ্যান। আজকের পাঠ এই পর্যন্ত। রাধে রাধে।